আমি নিউজ অল ইন্ডিয়া দেখি, আপনারাও দেখুন, আমি পছন্দ করি, আপনারাও পছন্দ করুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। পাথর প্রতিমায় আতশবাজি তৈরির বিস্ফোরণে মৃত্যু 8 জনের। ফের বাজি বিস্ফোরণে মৃত বেড়ে 8 জন। এদিকে বিস্ফোরণের পর গোটা রাত পেরিয়ে গেলেও আতঙ্কে এলাকাবাসীরা। সকলের দাবি, জনবসতির মাঝে বাজি কারখানা নিয়ে বহুবার আপত্তি জানিয়েছিলেন তারা, কিন্তু তাতে কোনো কর্ণপাত করেননি। অন্যদিকে কারখানার মালিকের বিরুদ্ধে 7টি ধারায় মামলা করেছে পুলিশ। বাজি বিস্ফোরণ নিয়ে আজ সাংবাদিক সম্মেলনে কি বললেন পুলিশ অফিসার, শুনবো। সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে 8 জন ছিলেন, তার মধ্যে 7 জন ঘটনাস্থলেই প্রাণ হারান, অগ্নিদগ্ধ হয়ে। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে, সেখানে আজকে সকালবেলা তাঁর মৃত্যু ঘটেছে। 8 জন মারা গিয়েছেন, তার মধ্যে 4টি বাচ্চা আছে এবং 3 জন মহিলা আছে এবং 1 জন পুরুষ আছে। বাড়িটি চন্দ্রকান্ত বণিক, চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক, এই দুজনের বাড়ি সেটা ছিল। এটা বণিক বাড়ি বলে পরিচিত। আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে গ্যাস সিলিন্ডারও বাস্ট করেছে। ফরেন্সিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে। তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে। আগে বাজি থেকে আগুন লেগেছে, তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, নাকি গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন লেগে তারপরে মজুদ রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম, তাদের বিশেষজ্ঞরা আসছে, তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন। তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল। বাড়ির যে 2 বাজি কারখানা, এই বাজিগুলো যারা মালিক, তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজি কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন। কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। পবিত্র ঈদকে অপবিত্র করে কেন রাজনীতির কথা বলছেন? আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। পশ্চিম বাংলায় তো টিএমসি আসার পরেই বিজেপি এখানে বেড়েছে। যে অভিযোগ করুক, যাই করুক, সিপিএমরা গুটিয়ে গেছে, তারা অভিযোগ করছে। কিন্তু কেন? সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে টিএমসি এসেছিল, আর টিএমসির অত্যাচারের অনুন্নয়নের বিরুদ্ধে লোকে বিজেপির দিকে এসছে। আজ যদি ভাষণ দিতে হয় রাজনৈতিক মঞ্চে দিন না। পবিত্র ঈদকে অপবিত্র করে কেন রাজনীতির কথা বলছেন? আমি মুসলমান ভাইদের বারবার বলবো, যে তাঁবেদার নেতাগুলো ওদেরকে নিয়ে এসে রাজনীতি করছে তাদের থেকে বিচ্ছিন্ন করুন। ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয়, শান্তির কথা হোক। ওখানে কি অশান্তি করে, অপবিত্র করবে পবিত্র ঈদকে, এই অনুমতি দিলে খালি পাপটা ওর হবে না, যারা দিচ্ছে সুযোগ তাদেরও পাপ হবে। আজ ভেলভিউ হাসপাতালের সামনে বিক্ষোভ প্রতিবাদ কংগ্রেসের। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু হলেই ভেলভিউতে আসেন, অথচ এই হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করা হয় না। এরই প্রতিবাদে স্বাস্থ্যসাথী কার্ড পুড়িয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। হুমকি মেল ঘিরে ফের বোমা আতঙ্ক কলকাতার জাদুঘরে। আজ মেলটি নজরে পড়তেই খবর দেওয়া হয় লালবাজারে। তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় জাদুঘর। ঘটনাস্থলেই পৌঁছয় বম্ব স্কোয়াড। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়ায়। বিজেপির গোষ্ঠী কন্দল চরমে। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের সব পদ ছাড়লেন
কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পোস্ট করেছেন বিজেপি বিধায়ক। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফেরালাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। মার্চের শুরু থেকেই গরমে নাজেহাল রাজ্যবাসী। মাঝে 2 থেকে 4 দিন বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার মেলেনি। এই পরিস্থিতিতেই সুখবর দিল আবহাওয়া দফতর। বুধেই নাকি বদলাবে আবহাওয়া। সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা।